আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কোরআন, পুরাণ, সায়েন্স এবং বাস্তব এই সকলগুলোকে যদি আমরা সঠিকভাবে লক্ষ্য করি এবং বিচার বিবেচনা করি, তবেই আমরা সমাজ থেকে বহু কুসংস্কারকে বিদায় করতে পারি। মুসলিম, হিন্দু সহ পৃথিবীর বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম কুসংস্কার এখনও রয়েছে। বিশেষ করে আমাদের মহরমে, শবে বরাতে, কুরবানিতে বা হিন্দু ধর্মে দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার সময় বলা হয় যে আজকের দিনে যদি সোডা বা সার্ফ দিয়ে কোনো বিছনার কাঁথা বা চাদর বা বড় ধরনের কাপড় চোপড় ধোয়া হয়, তাহলে কিন্তু সংসারে একটা বড় ধরনের অমঙ্গল হতে পারে। কিন্তু এটা বাস্তবে কোনো প্রমাণ নেই, সাদৃশ্য নেই বা মোটেই ঠিক না, সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবে যদি আমাদের খাবার ঘরে কেউ চপ্পল এবং রান্নাঘরে পায়খানা করে দেয়, আমরা সহ্য করতে পারি কি? তাহলে কি করে সৃষ্টিকর্তা কারো বাড়িতে নোংরা কাপড় বা অপবিত্র কাপড় থাকলে তিনি পছন্দ করবেন? দিনের নবীও বলে গেছেন, তোমার শেষ চেষ্টা করবে, তুমি যদি এক ফোঁটা পানিও না পাও, তাহলে শুকনো ধুলো দিয়ে আরও বিভিন্ন পদ্ধতি আছে, শরীরকে পরিষ্কার করার চেষ্টা করো। এর থেকেও আর কত সহজভাবে বোঝাবেন তিনি। দেখা গেল ময়লা কাপড় বা অপবিত্র কাপড় কোনো ব্যক্তি বাড়িতে রেখে গেছেন, সেই সময় সে ব্যক্তি মারা গেল। ওই নোংরা কাপড়গুলো বাড়ির লোক নানাভাবে কিন্তু ব্যবহার করবে। মৃত ব্যক্তি পাগলা হয়ে যাবে, কি করছে আমার সঙ্গে, তার কথা বলারও ক্ষমতা থাকবে না, কারো শোনারও ক্ষমতা থাকবে না। যতক্ষণ অবধি তাকে পবিত্র স্নান না করানো যাবে, সে কিন্তু চঞ্চল হয়ে উঠবে। সে শুধু মাথা ঠুকতে থাকবে, কেন আমি এই পাপীদের হাতে পড়লাম। দেখা গেল ওই মৃত ব্যক্তির বিভিন্ন কাপড় অন্যজনকে দান করলো, সেই ব্যক্তি ওই কাপড় পরে জানাজার ময়দানে হাজির হয়ে গেল, মসজিদ মন্দিরে হাজির হলো বা বিভিন্ন ধর্মযাজকের সঙ্গে মেলামেশা করতে লাগলো। সামান্য পরিমাণ পাপ কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ধারণা করতে পারবেন না। পাপের পরিসীমা হয়ে যাবে পাহাড় থেকে পাহাড়ের মতো উঁচু। আজকাল তো সমস্ত হিন্দু লোক স্নান করে প্রথমে ঠাকুরের পায়ে প্রণাম করে, তারপরে পায়খানা প্রস্রাব করতে যায়, যদি করেও ফের স্নান করে। মন্দিরের পুরোহিত তো প্রস্রাব করে পানি না নিয়ে কোনোভাবেই মন্দিরে ভুলেও ঢোকে না, কারণ সে জানে আমাকে জীবনের মতো কাজ ছাড়িয়ে দেবে। এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন আপনারা কুসংস্কারকে বেশি প্রাধান্য দেন? আশ্চর্য যায়। আপনাদের মধ্যে এমন কোনো মানুষ তো আছে যে নারা সৃষ্টিকর্তা প্রিয় বা আল্লাহ প্রিয় লোকের কাছে একটু আধটু হাজির হন, মাজার, পাক, দরবার শরীফ, বিভিন্ন আশ্রমে। এটুকু তো জানেন যে সে সমস্ত মানুষরা যদি দেখে কোনো রকম নোংরা কাপড় রয়েছে, সঙ্গে সঙ্গে খাবার বা অন্য কথাবার্তা সমস্ত বন্ধ করে সর্বপ্রথম কাপড়টাকে ধোয়া করে। এবং তেনাদের স্নানের পরিমাণও ঠিক থাকে না, কোনো সময় 20 বারও স্নান করে, 30 বারও করে। তাহলে তেনারা কি কিছুই জানেন না? তেনাদের থেকেও কি আমরা বেশি জানি? তেনারা তো সারাদিনই ব্যস্ত সৃষ্টিকর্তা বা আল্লাহ পাকের ইবাদতে। বলুন, আমরা জীবিত অবস্থায় যদি এত পাগল হই, যদি শরীর না পাক হয় গোসল করার জন্য, তাহলে মৃত্যুর পরে কত পাগল হতে পারি, এটা তো বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা কেন নোংরা কাপড় বাড়ির মধ্যে রাখবো? আর যদি আমরা বাড়ির মধ্যে নোংরা কাপড় ছড়িয়ে এখানে ওখানে বেঁধে রাখবো, যে এই 1 দিন 2 দিন বা 3 দিন কাপড় ধুতেই পাবো না, তা স্নান করে বা কী হবে? দেখা গেল আমাদের বাড়ি এমন একজন আত্মীয় স্বজন এলো, সে কিছুই জানে না, সে কাপড়টাকে হাত দিয়ে দিল, তার হাতে লাগলো, সে গিয়ে কোনো মাজার পাকে হাত দিয়ে দিল, কোনো মসজিদে হাত দিল, কোনো ভালো লোকের গায়ে টাচ করে দিল। নোংরা কোনো জিনিস, কোনো কাপড় রাখবেন না। প্রয়োজনে যদি না হয় সেই কাপড় একটা লম্বা কোনো কাঠি নেন, কাঠ নিয়ে তাতে করে তুলে ধরে ফেলে দিয়ে দেশলাই কাঠি মেরে পুড়িয়ে ছাই করে দিন। অনেকের হয়তো এই কথাতে রাগ হবে, ক্ষমা চাইছে ভুল ত্রুটি হলে। খোদা হাফেজ।